এখন আমি ছোট একটা অঙ্ক লিখে সেটা থেকে অঙ্ক করাই, কারণ তোমাদের কাছে তো ম্যাটেরিয়াল নাই। তারপরে আমরা অঙ্কটা শেষ করে ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করব। মনে করে একটা ম্যাথ বানাই দিলাম। ক্যালকুলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এন্ড কমেন্টস, এবং কমেন্টস করতে বলছে। প্রশ্ন থাকবে এরকম, এই যেভাবে আমি লিখে দিতেছি এরকম প্রশ্ন থাকবে। এখানে মনে করো এক্স, এখানে ওয়াই, এটা স্মল লেটারে লিখলাম এক্স ওয়াই। এটার মান 10, এটাকে দিলাম 2, এটা হলো 7, এটাকে দিলাম 12, এটাকে দেই 20, এটাকে দেই 5, এটাকে আমরা দিলাম 15, তারপরে এটাকে আমরা দিলাম 10, এটাকে 7, তারপর এটাকে দিলাম 14, 3, 5, 10, 18, তারপর এটা হলো 30, এটা হলো 32। মনে করো এই একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা থেকে আমরা অঙ্কটা করে দেখাবো। এরকম একটা বানাই দিলাম, এরকম একটা এক্সাম্পল কাল্পনিক একটা অঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, এই তথ্য থেকে আমাদেরকে অঙ্ক করতে হবে। প্রশ্ন এরকমেরই থাকবো, জাস্ট এই লাইনটা উপরে লেখা থাকবো আর এরকম একটা ডাটা দেওয়া থাকবে, এটা দিয়ে অঙ্কটা করতে হবে। ফাইনাল পরীক্ষা এমনই আসবে। এখন এখানে কিন্তু দেখো এই অঙ্কটার মধ্যে আমি লিখছি ক্যালকুলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, অর্থাৎ সহ সম্পর্ক বিশ্লেষণ করো এন্ড কমেন্ট করো, এবং কমেন্ট করে দেখো তাদের মধ্যে সম্পর্কটা কি বৈরী না ভালো ভালো সম্পর্ক বিরাজ করতেছে, পজিটিভ না নেগেটিভ সম্পর্ক বিরাজ করতে বলছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি, ধরো আমি হাজব্যান্ড ওয়াইফের কথাই বলি। হাজব্যান্ড ওয়াইফের যে কথা বললাম, তাদের সম্পর্ক পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আমরা জানি মাঝে মাঝে ঝগড়া কাজ্জা হয়, আবার ম্যাক্সিমাম সময় কিন্তু ঝগড়া কাজ্জা থাকে না। আবার কোন সময় কিন্তু এই ঝগড়া কাজ্জা যে হয় সেটা কিন্তু মাত্রাতিরিক্ত, মাত্রা ছাড়াই যায়। আবার কোন সময় টুকটাক রেগুলারলি হইতে থাকে, যেটা সহ্য সীমার মধ্যে থাকে। তো এই সম্পর্কটা যদি নেগেটিভ হয়, সেটাকে আমরা সহ্য সীমার পারফেক্ট একটা সম্পর্ক। নেগেটিভ হলো পারফেক্ট, প্রতিদিন ছোটখাটো কাজ্জা করে কিন্তু মিল্লামিশাই থাকে। আরেকটা হলো কাজ্জার যন্ত্রণায় 6 মাস দুইজন আলাদা থাকে, আবার আহে আবার 6 মাস আলাদা থাকে, মানে ভাঙে ভাঙে অবস্থা। তো ওইটা হলো একদম ডেঞ্জারাস অবস্থায়। আবার এমন হলো সম্পর্কটা খুবই ভালো, যা একজন আরেকজনে যা বলে দুইজনই হ্যাঁ 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 হ্যাঁ, সারাক্ষণই ওই ভালো সম্পর্ক। কারণ ভালোর মধ্যে ভালোটা কতটুকু ভালো, ভালোটা কি মানে পারফেক্ট ভালো, ভালোটা কি মোটামুটি চলার মতো অবস্থায় আছে, না ভালোটা মাত্রাতিরিক্ত ভালো হয়ে গেছে? মাত্রাতিরিক্ত ভালো কিন্তু আবার ভালো না, তাই না? তো এই বিষয়গুলো বিশ্লেষণ করা, এখন এটা করতে বলছে। এখন এক্স একটা চলক, ওয়াই একটা চলক, মনে রাখবা এখানে অবশ্যই এক্স হলো স্বাধীন হতে হবে, ওয়াই হলো অধীন হতে হবে। স্বাধীন হলো এক্স, ওয়াই হলো সব সময় পরাধীন বা নির্ভরশীল। এক্স এর উপরে ওয়াই নির্ভর করে, তোমার বেতনের উপরে তোমার পরিবার নির্ভর করে। তাই পরিবারের সকল সদস্যকে তুমি ওয়াই মেনশন করবা, আর তুমি নিজেকে এক্স মেনশন করবা, কারণ তুমি নিজে করতেছে। হাজবেন্ড পরিবার মেনটেন করতেছে, বাবা ফ্যামিলি মেনটেন করতেছে, বাবাকে এক্স ধরতে হবে, কর্তাকে এক্স ধরতে হবে, অর্থাৎ যে ফ্যামিলি চালায় বা যার কর্তৃত্ব বিদ্যমান সেটা এক্স। এখন এটা বলছে, কিন্তু আমরা জানি অঙ্ক দুইটা মেথড। এখন তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা এই অঙ্কটা কোন মেথডে করা উচিত? ডিরেক্ট মেথড স্যার। রাইট, মেথডে। একজনে বলছে ডিরেক্ট মেথড, কারণ এই সংখ্যাগুলো 1 থেকে 99 মধ্যেই বিদ্যমান। আর আমরা জানি 1 থেকে 99 মধ্যে যদি সব চলকের মান 1 থেকে 99 হয়,
তাহলে ওই অঙ্কটা অবশ্যই ডিরেক্ট মেথডে করা উচিত। তাহলে এইটাকে আমরা ডিরেক্ট মেথড করব। এখন কথা, মনে করো আমি এই অঙ্কটাকে এইখানে একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল 110। এখন আমাদের করতে হবে শর্টকাট মেথড, কারণ 110 তিন সংখ্যার। তা আমি এটাকে 10 বানাই দিলাম, তাহলে আমরা আজকের অঙ্কটা ডিরেক্ট মেথড করব। আচ্ছা, এখন স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক করতে গেলে, ম্যাক্সিমাম অধ্যায় অঙ্ক করতে গেলে একটা চিত্র করতে, একটা সারণী বা ছক আঁকতে হয়। আমাদের সমস্যা, অনেকে বলে যে বুঝবো কেমনে স্যার, ছকের মধ্যে গড় হইব কয়টা? একদম সোজা। আমি কিন্তু মাঝে মাঝে একদম আঞ্চলিক কথা বলে ফেলি, কয়টা ঘর হবে, কয়টা ছক হবে। তো এই যে কয়টা ছক হবে বুঝবো কেমন, মনে রাখবা ডিরেক্ট মেথডে 5 কলামের ছক হয় 5টা, আর শর্টকাটে হয় 7টা। তাহলে মনে রাখবা নাম শর্টকাট কিন্তু কাজ বৃহৎ। ডিরেক্ট মেথডে হয় 5 কলাম, শর্টকাট মেথডে হয় হলো 7 কলাম। এই অঙ্কটা যেহেতু শর্টকাট মেথড করব না, ডিরেক্ট মেথড করব, তাহলে আমরা এখন যে ঘরটা আঁকবো, ঘরটা 5 কলাম। এখন আমি আরেকটা বিষয় যদি বলি, যে এক্স এর মান এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। এক্স এর মান 8টা আছে, ওয়াই এর মানও 8টা আছে। তাহলে বুঝতে হবে এখানে নাম্বার অফ এলিমেন্টস, উপাদান আছে 8টা। তাহলে এই অঙ্কে এন এর মান 8। কই থেকে এন আইলো? আশা করে বুঝছি, এক্স এবং ওয়াই এর মান যতগুলো থাকবে ততগুলো সংখ্যা কে আমরা এন দ্বারা প্রকাশ করব। এন কে 8 দ্বারা, 8, তার মানে 1 2 3 4 5 6 7 8, এই জন্য এন এর মান 8। আরেকটা বিষয়, এক্স এবং ওয়াই যদি তুমি ক্যাপিটাল লেটারে লিখো, এক্স এবং ওয়াই কে যদি তুমি ক্যাপিটাল লেটারে লিখো, তাহলে অবশ্যই এন কে তুমি ক্যাপিটাল লেটারে লিখবা। আর যদি এক্স এবং ওয়াই আমার মতো স্মল লেটারে লিখো, তাহলে এন কে স্মল লেটারে লিখবা। গোজামিল কইরো না, এটা করবা না যে না যেমনি সামনে লেখলে হয় না। মানে একটা তো এই লেভেলে আইসা তো একটা সুন্দর পরিচ্ছন্ন ভাব থাকা উচিত। তাহলে আমরা দেখো অঙ্কটা সমাধান শুরু করি। এখানে এক্স এবং ওয়াই এর মান 1 থেকে 99 এর মধ্যে আছে, তাই আমরা এই অঙ্কটা করব ডিরেক্ট মেথড। দ্বিতীয়ত এন এর মান 8 কই পাইলাম, এক্স এবং ওয়াই এর মান আছে 8টা, উপাদান আছে 8টা। আর ডিরেক্ট মেথডে 5 কলামের ছক আঁকতে হয়। তাহলে চলো এখন আমরা ছক আঁকি, 5 কলামের ছক। 1 2 3 4 5। আর এরকম হইব, 8টা আছে তার মানে 10টা হবে। 8টা আছে যেহেতু, তাহলে 10টা হবে। 1 2 3 4 5 6 7। তো দেখা যায় না, তো আমার কি করতে হবে, এটা উঠাইতে হবে। এটাকে আমাকে একটু উপরে উঠাইতে হবে। 10 20 7 12 20 5, 20 5-এর পরে হলো 15, 10 7 14, তারপরে 3 5 10 18 30 32। আচ্ছা, আমি এই অংশটা মুছে ফেললাম, কারণ সবটা উপরের দিকে উঠাইতে হবে, নাহলে দেখতে পাইবা না তোমরা। এ পর্যন্ত দেখা যায়, পরের অংশ আর দেখা যাইতেছে না। এক দুই তিন চার পাঁচ ছয়, 7 8 9 10। এ হলো 10টা কলাম। এখন দেখো, কলাম করছি 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, সারি করছি 10টা, কারণ এই অঙ্কে যে মানগুলো আছে এই মানগুলো 8টা আছে, এন এর মান 8। মনে রাখবা এন যত হবে সারিগুলো তার থেকে 2টা বেশি হবে। কেন?
একটার মধ্যে বিবরণ লিখতে হবে, একটার মধ্যে যোগফল লিখতে হবে। ছকের উপরে লিখবো ক্যালকুলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। ক্যালকুলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটা ছকের উপরে লেখা। হ্যাঁ, তারপরে আমরা এখানে লিখবো এক্স, এখানে লিখবো ওয়াই। এক্স এর মানগুলো 10, তারপরে হলো 7, পরেরটা হলো 20, পরেরটা 15, এরপরে 7, এরপরে 3, তারপরে 10, তারপরে 30, এরপরে আর নাই। আর এটা হলো প্রথমটা 2, পরে 12, এরপরে 5, এরপরে 10, 14, 5, 18, 32। এই মানগুলো প্রশ্ন থেকে দেখা দেখা বসাই দিছি। এখন আমাদের কাজ হলো এটাকে যোগ করা। তোমরা যারা কথা শুনতে পাচ্ছ, মানে কথা বলতে পারো এখানে, হ্যাঁ, আমার সাথে মাইক্রোফোন ব্যবহার করতেছে, তারা আমারে যোগফল কইরা বইলো। আমি তো করব, তোমরা আমার সাথে সাথে করো। আমরা এখন কি করব? এটাকে যোগ করব, এটাকে যোগ করব, এটাকে যোগ করব। হুম, একটা ধরবি না, একা কলজা খোয়ালাম। এই না, ধমক দিলে তো রাগ হইব। 102 স্যার, প্রথমটা এক্স এর। যোগফল, প্রথমটার যোগফল 102। এই যে একটু কষ্ট করে আর 10 মিনিট এই অঙ্কটা করো। আমি 4-5টা অঙ্ক দেখবা বাসায় দিয়ে দিয়েছি, সব করে লাইতে পারতাছো। আর যদি কোনো ব্যতিক্রম বইটই কিনো, দেখবো ওই বইয়ের ভিতরে অনেক অঙ্ক নিজেরা নিজেরা করে লাইতে পারবা। চল এটাকে যোগ করি। 2 যোগ 12 যোগ 5 যোগ 10 যোগ 14 যোগ 5 যোগ 18 যোগ 32। এটা আমার যোগফল হয়েছে 98। ঠিক আছে কিনা দেখো। এই অঙ্কটা আবার কোথাও খুঁজছো না, এটা কিন্তু আমি বানায় দিলাম, তাই না? আচ্ছা, এটার যোগফল 98 হয়েছে। এখন আমরা পরেরটা লিখবো, দেখো এক্স স্কোয়ার, পরেরটা লিখবো ওয়াই স্কোয়ার, শেষে হলো এক্স ওয়াই। বুঝতেই পারতেছে এক্স স্কোয়ার মানে 10কে স্কোয়ার করব, 10 ইন্টু 10 স্কোয়ার করলে 100 হয়। 7 ইন্টু 7, 7 7 49। 20 ইন্টু স্কোয়ার, 20 স্কোয়ার করলে 200। 20কে স্কোয়ার করলে 200 হয় না? 400 হয়, 400, 400ই তো লিখলাম। 15 স্কোয়ার, 15 স্কোয়ার করলে 225 হওয়ার কথা। 15কে স্কোয়ার করলে 225, রাইট। 7কে স্কোয়ার করলে হয়েছে 69, 3কে স্কোয়ার করলে 9, 10কে স্কোয়ার করলে 100, এরপরে 30কে স্কোয়ার করলে হবে 900। তাই তো হওয়া উচিত। হ্যাঁ, 900। এখন আবার এটাকে আমরা যোগ করব, সামেশন এক্স স্কোয়ার, 100 প্লাস 49 প্লাস 400 প্লাস 225 প্লাস 49 প্লাস 9 প্লাস 100 প্লাস 900। টোটাল যোগফল 1832। হ্যাঁ, যোগফল হয়েছে 1832। এই বিউটি আক্তার সম্ভবত ও জয়েন করতে পারে না, এই পর্যন্ত 4-5 বার অ্যাপ্রুভাল দিয়ে দিছি। সম্ভবত এমন হয় যে ওর নেটওয়ার্ক প্রবলেম মনে হয় অনেক বেশি। আচ্ছা, এখন ওয়াই স্কোয়ার করব। তোমরা বুঝতেই পারছো ওয়াই স্কোয়ার মানে 2 রে স্কোয়ার করলে 4, 12কে স্কোয়ার করলে 144। সত্যি কইছি না? 12কে স্কোয়ার করলে 144, রাইট। 5কে স্কোয়ার করলে 25, 10কে স্কোয়ার করলে হয় 100, 14কে স্কোয়ার করলে কত হবে? 14 স্কোয়ার করলে আসে হলে 196, 5কে স্কোয়ার করলে হবে, তারপরে হলো 25, 18কে স্কোয়ার করব, 18কে স্কোয়ার করার পরে হয় 324, তারপরে 32কে স্কোয়ার করব, 32কে স্কোয়ার করলে আসে হলো 1024। এখন আবার আমরা এগুলো যোগ করব, যেটাকে আমরা বলবো সামেশন ওয়াই স্কোয়ার। 4 প্লাস 144 প্লাস 25 প্লাস 100 প্লাস 169 প্লাস 25 প্লাস 34 324 প্লাস 1024।
এটা করার পরে এটা আসছে 1842, এটার অ্যান্সার আসলো 1842। আবার এটা বললো না এই দুইটা মিললো প্রায় কাছাকাছি, এরকম কি মিলবে নাকি? না, এটা কাকতালীয় ভাবে হয়ে গেছে। আচ্ছা, শেষ হলো এক্স ওয়াই, তাহলে বুঝতেই পারতেছে এই হলো এক্স কলম, এই হলো ওয়াই কলম। 10 ইন্টু 2 20, 7 ইন্টু 12, 7 12 কত? 84 না? 20 ইন্টু 5 100, 15 ইন্টু 10 150, 7 ইন্টু 14, তো 14, 5 14 7 14, তাহলে কত হয়? 98 না 88 মনে হয় না? 7 ইন্টু 14, হ্যাঁ 98, রাইট। তারপরে হইলো 5 ইন্টু 3 ইন্টু 5, 3 5 15, তারপরে 10 ইন্টু 18 1800, 10 ইন্টু 18 কত? 18 না 180 হবে না? 180, সরি, এটা 180। আচ্ছা, 30 ইন্টু 32, 30 গুণন 32, এটা করার পরে 960। এখন আমরা এটাকে আবার যোগ করব, সামেশন এক্স ওয়াই 20 প্লাস 84 প্লাস 100 প্লাস 150 প্লাস 98 প্লাস 15 প্লাস 180 প্লাস 960, এটা করার পরে অ্যান্সার আসছে 1607 টাকা। এই হলো আমাদের তথ্যগুলো বের করলাম আমরা। হ্যাঁ, তো আমরা যতটুকু করলাম দেখো, ক্যালকুলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করলাম। আমরা কোন মেথড করতেছি? অবশ্যই মনে রাখবা ডিরেক্ট মেথড। তোমাদের পরীক্ষায় ডিরেক্ট বেশি আসে, শর্টকাট কম আসে। ডিরেক্ট মেথড কেন করলাম? উত্তর হলো এক্স এবং ওয়াই চলকের মানগুলো ছোট, দুই সংখ্যার। তারপরে এক্স ডিরেক্ট মেথডে এই ছকের মধ্যে কলাম হবে 5টা, সারি হবে যতগুলো এন এর মান হবে তার থেকে 2টা বেশি। কেন 2টা বুঝছো? 1 2 3 4 5 6 7 8, এই এন এর মান 8, তাই 8টা সংখ্যা লেখার জন্য, এক্স ওয়াই এই বিবরণ লেখার জন্য, আর নিচে হলো যোগফল করার জন্য। আমাদের মোটামুটি অঙ্কটা তৈরি করার জন্য যা দরকার সেটা হয়ে গেছে। এখন আমরা কি করব? এই ডিরেক্ট মেথডের সূত্র লিখবো, তাহলেই হয়ে গেল। তো আমরা এখন লিখবো উই নো, আমরা জানি, উই নো আর সমান, ওই যে একটু আগে সূত্র লিখে দিলাম, ওইটাকে আমরা আরেকবার লিখবো, সামেশন এক্স ওয়াই মাইনাস এন সামেশন এক্স সামেশন ওয়াই, সামেশন এক্স সামেশন ওয়াই, আর নিচে দিব রুট ওভার দিয়ে লিখবো সামেশন এক্স স্কোয়ার মাইনাস এন সামেশন এক্স হোল স্কোয়ার, নিচে হলো সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এন। তোমরা চাইলে এইখানে, এখানে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। হেয়ার এন সমান লিখতে পারো এইচ ই আর হেয়ার এন সমান 8। এখন আমাদের কাজ কি? এই সূত্রটা যে লিখলাম, সূত্রের মধ্যে এই টেবিল থেকে ধরে ধরে মান নিয়ে বসায় দেওয়া। যদি বলি আমি সামেশন এক্স ওয়াই, তাহলে এই ভদ্রলোক হলো সামেশন এক্স ওয়াই, তাহলে হলো 1607 মাইনাস, এখন যদি বলি এন কত, এন ভদ্রলোকের এই কর্নারে লেখা দিলাম 8। কই পাইছি? এ ব্যাখ্যা হলো এখানে সংখ্যা হলো 8টা, এক্স চলকের উপাদান 8টা, তাই 8। এখন যদি বলি এক্স কত, সামেশন এক্স হলো এই যে 102 আর ওয়াই হলো 98, তাহলে আমরা উপরে লিখব 102 গুণন 98, নিচে রুট দিব, এটা সূত্রের রুট, রুট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এখানে লিখছি এক্স স্কোয়ার। এই ভদ্রলোক কই আছে? এই ভদ্রলোক এই যে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার 1832, তো এখানে আমরা লিখবো 1832 মাইনাস, তারপর আছে এন, এন হলো 8, আর উপরে আছে সামেশন এক্স হোল স্কোয়ার। তো তোমরা এইখানে দেখো সামেশন এক্স কত,
102, যেটা এখানে ছিল 102, তাহলে আমরা এখানে লিখবো 102 হোল স্কোয়ার। এখানে একটু খেয়াল করো, অনেকে ভাবে এটা সামেশন এক্স স্কোয়ার, এটাও মনে হয় এক্স স্কোয়ার। না, এটা এক্স স্কোয়ার না, এটা হলো সামেশন এক্স কে হোল স্কোয়ার, আর এটা হলো সামেশন এক্স স্কোয়ার। সামেশন এক্স স্কোয়ারের মান হলো এটা, আর সামেশন এক্স এর মান হলো এই প্রথমটা, এটা মনে রাখবা। তারপরে একইভাবে ওয়াই লিখবো, প্রথমে আছে ওয়াই স্কোয়ার, এই ভদ্রলোক এইখানে আছে ওয়াই স্কোয়ার 1842, তো আমরা এখানে লিখবো 1842, এন এর মান 8। আর ওয়াই স্কোয়ার, ওয়াই হোল স্কোয়ার লিখবো, ওয়াই তো ছিল 98, তা এই যে ওয়াই, এই ওয়াই হলো 98, এই 98 কে হোল স্কোয়ার করব। এরপরে নর্মালি কি করবা, যে তোমরা সমাধান করবা। তোমরা আবার ক্যালকুলেটরের আশ্রয় নেই, আমি ভাইঙ্গা ভাইঙ্গা করাই দিই প্রথমটা। হ্যাঁ, তোমাদের মধ্যে এমন অনেকে আছে হয়তো বা পড়াশোনা এখনো শুরুই করো নাই, যে কারণে আমি আরেকটু ভাইঙ্গা ভাইঙ্গা করাই। 102 ইন্টু 98, এটা করার পরে আসলো হলো 9996, নিচে রুট ওভার, এটা হলো 1832 মাইনাস 108 কে হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটা আসে হইলো 11664, আর নিচে হইলো 8। আবার এইটুকু করি একবারে ভাঙা ভেঙে, এত ভাঙা এরপরে আর করব না ভাঙা তো। আচ্ছা, 98 কে স্কোয়ার করব, 98 স্কোয়ার করলে আসে হলো 9604, আর নিচে হলো 8, এটা ভাঙা দিলাম। চলো পরের লাইন করি আবার, এটাকে এটা দিয়ে ভাগ করব, 1607 মাইনাস এই উপরে যে আছে 9996, এটাকে আমরা 8 দিয়ে 9996 ভাগ 8, এটা করার পরে অ্যান্সার আসে 1249.5। তোমরা চাইলে দশমিককে অ্যাভয়েড করে 50ও লিখতে পারো, আমি লিখলাম না। এখানে মনে হয় দেখা যাচ্ছে না, আমি এদিকটা মুছে ফেলবো, এদিকেরটা আর করার দরকার নাই, এই অংশটা মুছে ফেলি। বাকি ক্যালকুলেশনটা আমি এই সাইডে করতেছি। হ্যাঁ, 1607 মাইনাস 1249.8, এখানে আমরা রুট দিলাম। তারপরে নিচের অংশটা করি, চলো। এখানে হলো 1832 মাইনাস 11664 ভাগ 8, এটা করার পরে 1498। আবার কে, উম্মে সালমা। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপ্রুভ দিয়েছি। তোমরা যদি কেউ ক্লাসে জয়েন হইতে সমস্যা হয় আমাকে গ্রুপে আলোচনা করো, আমি বুঝাই দিব। একবার শিখে গেলে আর সমস্যা হবে না। 8, এটাকে ভাগ করলে হয় 1205, 1200.5। এর থেকে এত ভাইঙ্গা করবা না, তোমরা 2-3 লাইনে অঙ্ক শেষ করে ফেলবা। যত বেশি ক্যালকুলেট করবা তত ভুল হওয়ার সম্ভাবনা বাড়বো, তো এই জন্য ক্যালকুলেশন কম করবা। যেহেতু প্রথম অঙ্ক করতেছি তাই আমি এত ভাইঙ্গা করাচ্ছি, পরের অঙ্কে 2 লাইনে শেষ করে নেবো। মান বসাবো, সূত্র লিখবো, মান বসাবো, এই লাইন করবো, পরে অ্যান্সার। আমরা এতটুকু করি, এটা এটা বিয়োগ করবো, এটা এটা বিয়োগ করবো। 1832 মাইনাস 1458, এটা বিয়োগ করলে হয় হলো 374, আর এই পাশটা বিয়োগ করব 1842 মাইনাস 1200.5, এটা হলো 641.5। পরের লাইন, উপরে হলো 3754.357.4, আর এই দুটোকে গুণ করব। এই দুটোটাকে যদি গুণ করি 374 ইন্টু 641.5, এটা করার পরে 23991 এটা আসছে। হ্যাঁ, পরের লাইন 375 পয়েন্ট এত, আর এটাকে রুট করব
এত ভাঙা করলে তোমরাও বিরক্ত হইবে একটা সময় যে এত ভাঙতে হবে না স্যার। তো চলো আমরা এটাকে করি। এটা করলে আসলে 479.72। আচ্ছা 80 দেই, শুধু একটা দেই, 8, এতটুকু। এখন এটাকে ভাগ করব। 357.5 ভাগ 489.8। এটা করার পরে এটার অ্যান্সার আসে হলো 0.73। এটা অ্যান্সার 0.73, এটা অ্যান্সার। আমরা মোটামুটি চেষ্টা করছি আমি পুরো লাইন টু লাইন ভাঙা দেওয়ার জন্য। নেক্সট ক্লাসে অঙ্কে এত ভাঙবো না আমরা, হ্যাঁ, এত ভাঙার প্রয়োজন হবে না। তারপর আমি প্রথম ক্লাসে পুরোটা ভাঙা দিছি। তো এই পর্যন্ত হইলো পয়েন্ট এত। এখন এইটার উপরে ডিপেন্ড করে আমরা কমেন্টস দিব। আমাদের কমেন্টস লেখার নিয়মটা শিখতে হবে খুব ভালো করে। একবারে সহজ, একবার করলে ইনশাল্লাহ পারবো আমরা। হ্যাঁ, কি বাবা? না, শেষ হয়নি তো। আচ্ছা, এরপরে দেখো, তো আমি ক্যালকুলেশনটা আর একবার বুঝাই দেই। প্রথমে আমরা সূত্র লিখছি, তারপরে এই ছকের মধ্য থেকে মানগুলো বসাইছি। পরের লাইন এটা যা আছে তাই, এটা গুণ করে 8 দিয়ে ভাগ করছি। এটাকে যা আছে তাই লিখছি, এটাকে স্কোয়ার করছি, তারপরে নিচে 8, এটাকে স্কোয়ার করছি, নিচে 8। এই লাইনটা বাদ, এই লাইনটা আমরা এখানে চলে গেছি। এই লাইনের পরে এই লাইন মনে রাখবা, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, এইটা গুণ করে 8 দিয়ে ভাগ করছি, অ্যান্সারটা চলে আসছে। আর এটাকে 8 দিয়ে ভাগ করছি, এটা আসছে, এটা যা আছে তাই। ওইটাকে 8 দিয়ে ভাগ করছি, এটা আসছে। পরের লাইনে এটা বিয়োগ করার পর এটা হয়েছে, এটা থেকে এটা বিয়োগ করে এটা থেকে এটা বিয়োগ করে, এটা রুটের মতো রয়েছে। পরে যা আছে তাই, আর এটা গুণফল করছে। এরপরে আমরা কি করছি, রুট, তারপর এটা দিছি, রুট বাটন প্রেস করার পরে এটা দিছি, তাহলে অ্যান্সার চলে আসছে। তারপর এটা ভাগ করছি, অ্যান্সার চলে আসছে এত। এইটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে এখন কমেন্টস দিতে হবে। হ্যাঁ, কমেন্টস দিতে হবে যে এক্স এবং ওয়াই চলকের মধ্যে সম্পর্কটা কেমন। দেখো এই মানটা প্লাসে আসছে, পজিটিভ, অনেক সময় মাইনাস আসবে। হ্যাঁ, অনেক সময় আসবে প্লাস, অনেক সময় আসবে মাইনাস। এটা মুছলাম আমি। দেখো আমি লিখতেছি কমেন্ট লেখার নিয়ম। প্রথমটা 0.90 থেকে 0.99, এমনি লিখি। আর সমান, আর এর মান যদি 0.90 থেকে 0.99 এর মধ্যে হয়, তাহলে এটাকে বলবো হাই ডিগ্রি। হাই, HIGH, হাই ডিগ্রি, DEGREE। তারপরে আর এর মান যদি 0.50 থেকে শুরু করে 0.89 হয়, তখন আমরা লিখবো পার্শল, মানে পার্শিয়াল বলি না আমরা, পার্শিয়াল। পার্শিয়াল। এই হাই ডিগ্রি মানে উচ্চ মাত্রা, উচ্চ মাত্রা। আর এটা হলো আংশিক, আংশিক। আচ্ছা, এটা মুছলাম। তারপরে আর এর মান যদি 1 হয়, আর এর মান যদি একদম বরাবর 1 হয়, তাহলে লিখবো পারফেক্ট। আর এর মান 1 হইলে লিখবো পারফেক্ট। তাহলে আরেকবার দেখো, আর এর মান যদি না 0.9 থেকে শুরু, মানে 90 থেকে 99 এর মধ্যে হয়, তাহলে লিখবো হাই ডিগ্রি, উচ্চ মাত্রা। ঝগড়া লাগলেও সিরিয়াস, উচ্চ মাত্রায় লাগে। আর যদি ভালো থাকে তাহলেও খুব ভালো অবস্থায় থাকে। আর আর এর মান যদি এত থেকে এত থাকে,
তাহলে বুঝবা হলো পার্শিয়াল আংশিক, মাঝে মাঝে ঝগড়া লাগে, মাঝে মাঝে খুশি থাকে। আরেকটা হলো সহ্য সীমার মধ্যে আর কি, এটা খুবই সুখী মানুষ। আর এরা এরা হাজব্যান্ড ওয়াইফ হলো খুব সুখী মানুষ, এক্স ওয়াই দুইজন সুখী। হেরা হলো মাঝে মাঝে খারাপ হয়, মাঝে মাঝে ভালো হয়, তবে ফাটাফাটি লাগে না। আর আর এর মান যদি 1 হয়ে যায়, তোমরা ওপো মোবাইলের আসে মডেল নাম্বার, তোমরা অবশ্যই নিজেদের নাম ব্যবহার করবা। আর এর মান যদি 1 হয় তাহলে পারফেক্ট। 1 মানে মানুষ চায় কি সুখের শান্তিতে বসবাস করতে, তাহলে 1 এমন হলো এই 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 বছর বৃষ্টিপাত যতটুকু দরকার আল্লাহ তাআলা বৃষ্টিপাত ততটুকুই দিয়েছে, ফসল ইচ্ছা মতো উৎপাদন হয়েছে, তাহলে কি হইলো পারফেক্ট হইলো। বলে কৃষকরা বলে এবছর অনেক সুন্দর ফসল হয়েছে, খুব ভালো ফসল হয়েছে, আমরা খুশি। তার মানে কি ওয়েদারটা খুব ভালো ছিল, এইটাকে বলা হয় পারফেক্ট। এমন হইতে পারে। এখন 3টা, তোমরা আমাকে বলো তো আজকে যে আর করলা, এই আর এর মান কিন্তু 0.93। তোমরা বলতে পারবা আমারে, যারা ক্লাস করলা তারা বলতে পারবা এটা কোনটার মধ্যে পড়ছে? স্যার এটা পার্শিয়াল। হ্যাঁ, আংশিকের মধ্যে পড়ছে। এখন এই যে কমেন্টসে যা বললাম যে একটা হলো হাই, একটা পার্শিয়াল, একটা পারফেক্ট, এর বাহিরে নিচেও তো হইতে পারে। নিচে হইলে সেখানে কমেন্টস লাগে না। আরেকটা বিষয় সেটা হইলো এই যে মানগুলো যেটা আমাদের আজকে হইলো 0.73, এই অ্যান্সারটা কিন্তু প্লাস পজিটিভ আসছে। এই অ্যান্সারটা 2 রকমের হইতে পারে, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ, অর্থাৎ ধনাত্মক সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক। আমরা শীত চাইছিলাম, মনে করো বৃষ্টি চাইছি, তো আমরা ভাবলাম যে এই বছর যদি বৃষ্টিপাত ভালো হয় ফসল উৎপাদন খুব ভালো হবে, আবহাওয়াটা ভালো থাকবে, ধুলাবালি কম থাকবো। বৃষ্টি চাইছিলাম, সাথে বন্যাও যোগ হয়ে গেছে। তো বৃষ্টি চাইছিলাম ধনাত্মক পজিশনে, বন্যা যোগ হয়ে ঋণাত্মক হয়ে গেছে। ফসল ফলাইছিলাম 3 মাসের জন্য, 2 মাস যাওয়ার পরে মনে করো 70 দিনের মাথায় আয়া পড়ছে বন্যা, বৃষ্টিপাত এত হয়েছে বন্যায় ফসল সব ভাসায় লয়ে গেছে। প্রথম অবস্থায় আমরা ছিল ধনাত্মক, পরে হয়ে গেছে ঋণাত্মক। সম্পর্কটা বৈরীয় হতে পারে, আমাদের যেমন সাদৃশ্য হইতে পারে, বই সাদৃশ্যের মধ্যেও যাইতে পারে। তো এটাই দুইটা অংশই আমাদেরকে হইতে পারে। তো আমরা এখান থেকে নির্ধারণ করতে পারলাম আজকে যে অঙ্কটা করলাম সেখানে আমাদের পার্শিয়াল হয়েছে, তবে সেটা পজিটিভ হয়েছে, এটা প্লাসে আসছে। নেগেটিভ হইব কেমনে, এটার সামনে মাইনাস চলে আসবে, এই অ্যান্সারের সামনে মাইনাস আসলে বুঝবো নেগেটিভ। সম্পর্কটা যেমনই আছে ভালা নাই, কাজ্যা করে, ঝগড়া কাজ্যা করে, তবে ভালা লক্ষণ বেশি ভালা না, এরকম আর কি কাজ্যা। আরেকটা হলো দুষ্টামি ফাজলামি, মাত্রা অতিরিক্ত কিছু ভালো না, এই বিষয়টা। তাহলে আমাদের পজিটিভ হচ্ছে। তাহলে আজকে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কের কমেন্টসটা দিব। তো তোমরা আমাকে বললা যে এটা আর এর মান যেহেতু এইটা আসছে, এটা পড়ছে 50 থেকে 89 এর মধ্যে, তাহলে আমরা লিখবো পার্শিয়াল। তাহলে চলো কমেন্টস লেখাটা শিখাই। কমেন্টস লেখার জন্য আমি একটা প্যারা এখন লিখে দিব, তোমরা শুধু ওইখানে পজিটিভ আসলে পজিটিভ লিখবা, নেগেটিভ আসলে নেগেটিভ আসলে, পার্শিয়াল হলে পার্শিয়াল লিখবা, হাই ডিগ্রি হলো হাই ডিগ্রি লিখবা, জাস্ট ওইটুকু পরিবর্তন করে দিবা, আর বাকি সব সেম। এই যে কমেন্টস লেখার যে নিয়ম লেখা দিলাম এগুলো কিন্তু তোমাদের লাগবে। আরো কমেন্টস লেখার আরো একটা নিয়ম আছে, কিন্তু আমি অত কিছু ডিপলি যাইতেছি না, লাগবে না। চলো তাহলে আমরা কমেন্টস করি। লেখো ফ্রম, আমি অনেক সহজ ভাবে চেষ্টা করব। ফ্রম দা অ্যাবভ ক্যালকুলেশন we get, from the above calculation we get r সমান 0.73, so we can say that, say, say, from the above calculation, যেহেতু কমেন্টটা আমরা নিচে করব এই জন্য লিখলাম from the above calculation, উপরের গণনা হতে we get, আমরা পাই আর সমান এত, বা we have, আমাদের আছে। we get না লেখা কেউ যদি we have এও লেখে তাহলেও হবে, এটা লেখলেও হবে।
ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন উই গেট বা উই হ্যাভ আর সমান এত, এটা প্লাসে, সো উই ক্যান সে দ্যাট, সুতরাং আমরা বলতে পারি দেয়ার দেয়ার আর পার্শিয়াল PARTIAL পার্শিয়াল পজিটিভ, যেটা প্লাসে পজিটিভ কোরিলেশন বিটুইন কাদের মধ্যে, ভেরিয়েবল এক্স এন্ড ভেরিয়েবল ওয়াই। ভেরিয়েবল এক্স এন্ড ভেরিয়েবল ওয়াই মানে এক্স চলক ওয়াই চলকের মধ্যে সম্পর্কটা পজিটিভ পার্শিয়াল আংশিক। ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন উই গেট বা উই হ্যাভ আর সমান এত, সো উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি দেয়ার আর তাদের মধ্যে বলছে পার্শিয়াল আংশিক পজিটিভ ধনাত্মক সম্পর্ক, মানে পজিটিভ ধনাত্মক সম্পর্ক কোরিলেশন সম্পর্ক বিটুইন তাদের মধ্যে কি হয়েছে, ভেরিয়েবল এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে তাদের আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। মানে ঝগড়া লাগে, ভালো কথায় ঝগড়া লাগে, খারাপ কথায় না, মানে স্বাভাবিক অবস্থায় আছে। আমি যেমন চাইছি পুরোপুরি পাই নাই, আংশিক পাইছি। আচ্ছা, তাহলে আমরা এটা পজিটিভ। এখন এই হলো কমেন্টস লেখার নিয়ম। এখন আমারই বলি, মনে করো আর সমান লেখা আছে 0.73 মাইনাস, তাহলে এই পুরোটা সেম, পজিটিভের জায়গায় কি লিখবো, নেগেটিভ। এই পজিটিভকে পরিবর্তন কইরা তখন আমি নেগেটিভ লিখে দিব। এখন আমি যদি এরকম বলি আর সমান 0.98 প্লাসে, তাহলে আমরা এই পার্শিয়াল যে লেখাটা এটার জায়গায় লিখবো হাই ডিগ্রি, এইটা লিখতাম তখন। আচ্ছা, আবার যদি বলি যে আর সমান -0.80, তাহলে হাই ডিগ্রি লিখবো, মাইনাস হওয়ার পরে এই পজিটিভ না লেখা আমরা কি লিখবো, নেগেটিভ। এরকম করে বাকিটা মনে হয় তোমরা বুঝছো, বাকি যে কোনো মান আশা করি পারবা। তাহলে কমেন্টস এরপরে আমার মনে হয় আর লেখাইতে হবে না, তোমরা পারবা। আচ্ছা, যদি আমি বলতাম বৃষ্টিপাতের সাথে প্রোডাকশন, তখন তোমরা কি লিখতাম, আমি বল রেইনফল, মনে করো রেইনফল বাংলা হলো বৃষ্টিপাত, তাই না, বৃষ্টিপাত। আর এখানে যদি লিখি প্রোডাকশন, প্রোডাকশন মানে উৎপাদন, তাহলে আমাদের দুইটা সম্পর্ক, বৃষ্টিপাতের উপরে বৃষ্টিপাতকে এক্স আর প্রোডাকশনকে ওয়াই। কারণ কেন, উৎপাদনের উপরে বৃষ্টি নির্ভর করে না, বৃষ্টির উপরে উৎপাদন নির্ভর করে। তাহলে যার উপরে নির্ভর করে সে হলো এক্স। তাহলে যদি এরকম এক্স আর ওয়াই নাই থাকে, এই দুইটা থাকতো, তখন আমরা এইভাবে লিখতাম ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন উই হ্যাভ আর সমান এত, সো উই ক্যান সে দ্যাট দেয়ার আর পার্শিয়াল পজিটিভ কোরিলেশন বিটুইন রেইনফল এন্ড প্রোডাকশন। তখন এক্স আর ওয়াই লেখার কোনো দরকার নেই, এই যে লিখছি ভেরিয়েবল এক্স ভেরিয়েবল ওয়াই, এটা লেখার দরকার নাই। তখন এই ভেরিয়েবলের নামের জায়গায় রেইনফল লেখা দিবা, আবার ভেরিয়েবল ওয়াই এর নামের জায়গায় প্রোডাকশন লেখা দিবা, তাহলে অঙ্ক হয়ে গেল। আর এটা তো বুঝছো কখন হাই ডিগ্রি লিখবো, কখন পজিটিভ লিখবো, কখন মানে ওই পার্শল লিখবো, কখন নেগেটিভ লিখবো, এটা তো তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি